রাজধানীর হাতিরঝিলে বেসামরিক টেলিভিশন চ্যানেল জিটিভির সংবাদ মাধ্যম রাহানুমা সারার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার 28 আগস্ট রাত 12:30টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত 2:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর বলেন, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার 27 আগস্ট রাতে ফেসবুকে একটি পোস্ট দেন সারা রাহানুমা। সেখানে ফাহিম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আশা করি খুব শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ করবে। আমি জানি আমাদের অনেক পরিকল্পনা ছিল, দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুক। শেষে তিনি দুটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন। রাহানুমা সারা জিটিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। সারার স্বামী শায়েদ শুভ সংবাদ মাধ্যমকে জানান, ভালোবেসে 7 বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় ফেরেননি। রাত 3টার দিকে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দেওয়ার খবর জানতে পারেন। পরে ডামেকে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি দাবি করে শুভ বলেন, তবে বেশ কিছুদিন আগে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। আমরা দুজন কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব। দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি। ডামেক হাসপাতালের পুলিশ ক্যাপ্টেন ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আমরা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছি। ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।